হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিওটা দেখতে থাকুন। আজকে সাথে ঋতুরে নিয়ে আসছি। কী কারণে সেটা ঋতু ভালো করে জানে, কারণ আজকে ঋতু অনেক খুশি। আমিও খুশি, বাট সেটাই তোমাদেরকে দেখাবো কী কারণে আমরা যে খুশি, তাই না? যে এত খুশি কী কারণে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি। কানটা দিয়ে শুরু করবো, ঋতুটা দিয়ে শুরু করি নাকি? না, এটা ঋতুর না, এই তো হচ্ছে ঋতুর। ঋতুর ঈদের খুলে দেখানোর দরকার নেই, নাকি একটু খুলে দেখাও, বাট পুরোটা খোলার দরকার নেই, একটু দেখাও। তো এটা হচ্ছে ঋতুর জন্য 3 পিস আনা হয়েছে, বাট আমরা কেউ জানতাম না যে আমাদের জন্য মার্কেট করা হয়েছে। এটা আমাদের একদম সারপ্রাইজ, ঠিক আছে? মানে একদম সারপ্রাইজ, আমাদের কল্পনার বাইরে। কারণ আমরা কল্পনাই করি নাই যে আমরা তাড়াতাড়ি মার্কেট করবো, তাই না? কারণ আমাদের মার্কেট করা হয় কত চাঁদ রাতে বা চাঁদ রাতের আগের রাতে, এরকম হয়। কিন্তু এত তাড়াতাড়ি যে মার্কেট করবো বা এরকমভাবে যে সারপ্রাইজ পাবো, সেটাও কখনো ভাবি নাই। ঋতু ভাবি নাই, আমিও ভাবি নাই। বাট এটা ঋতু মানে দেখাই, যেহেতু বানানো লাগবে এটি, তার জন্যই আর কি আগে ভাগে আছে এক একটা পলি করা। তো এটা হচ্ছে জামা, তাই না? এটা হচ্ছে জামা, এটা হচ্ছে ওড়না, আর এটা হচ্ছে ছেলের কাপড়। বাট এরকম করে প্যাকেট করা ছিল, এরকম করে প্যাকেট। আর এটা হচ্ছে ক্যাটালগ। তো ক্যাটালগটা দেখে তোমরা বুঝতে পারবা, কারণ এখন থেকে বাঁধবো না, এলোমেলো হয়ে যাবো, তার জন্য। এই তো হলো ঋতুর শপিং। ও এটার সাথে কি আছে, এটা ভিতরে আরেকটা দেখে না, এই যে উন্নার সাথে কি বলে দিলে ঝুলনি, উন্নার সাথে ঝুলনি দেয়। বাট এটি আলগা এক্সট্রা দেওয়া ছিল আর কি, এটা ভিতরে ছিল। তো এটা টেলিয়ারি লাগিয়ে দিব মনে হয় না? আর এটা অন্য ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি, বাবু বলছে যে এটা দিয়ে দিয়ে আসবো, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার ড্রেস। তো এই তো, আর এদিকে হচ্ছে আমার জন্য সারপ্রাইজ, আমার একদম কল্পনার বাইরে। এরকম সারপ্রাইজ দিব তো ভাবতেই পারি নাই। তো আমি তো আসছে কখন, রাত বাজে তখন 12টা 50, তাই না? 12টা 50 বাজে আসছে। আমি বাবুরে গেছি ঘুম পাড়াইতে, ঋতু গেট খুলে দিছে, মানে হাত ভরা শপিং দেখে ঋতু বলতেছে আম্মু আম্মু দেখো আব্বুর হাতে কি, আব্বুর হাতে কি। তো আমি ভাবতে পারি নাই, তখনও ভাবতে পারি নাই যে কি আনছে, হয়তো বা খাওয়ার কিছু আনছে, এরকমই হবে। কারণ ঘরে আসলে তো আর খালি হাতে কখনোই ফিরে আসে না, খাবার জিনিস একটা না একটা নিয়েই আসে সাথে। তো আমি ভাবছি হয়তো ওরকম কিছু আনছে। আমি খুশি না, আমি একটা আঁকড়ে তাকাই ছাড়া আপুকে খাইছি। এমনি তো আমাদের দেখলে তো আমি হাসি। তারপরে আবার আমি অবাক হয়ে গেছি, তো বুঝতে পারছে আবার আরো বেশি না। তারপরেও আমি ভাবছি শপিং ব্যাগ ঋতু বাইকের রুমে নিয়ে গেছে, দেখো আম্মু আপু কি নিয়ে আসছে। তো আমি ভাবছিলাম যে হয়তো বাবুর জন্য মানে আনছে, এরকম কিছুই ভাবছিলাম, বা তাইবা মানসুরার জন্য, যাই ওদের কেউ জন্য না, বাট আমার জন্য আনছে। আর এই যে হচ্ছে আমার পিস, একটা না, এটা হচ্ছে না, এটা ফরম সেট, একরকমই। এই যে এটা এই যে এটা ফ্রন্ট, মানে একই গলার ডিজাইন গলার ডিজাইন আছে, সিম্পল, কিন্তু অনেক সুন্দর। কালারটা ভালো লাগে না? বিশেষ করে ওড়নাটা বেশি ভালো লাগে, এরকম ওড়না একদম ভালো লাগে না? কি কালার বলে এটা? জানি না, তোমরা কেমন করে জানো এই কালার ড্রেস কখনো অ্যাড করে নাই। কালারটা জানি না, যদি তোমরা কেউ জানো তাহলে আমাকে কমেন্ট করে জানাবা। তো একটা ড্রেস গেল, এটি পরে বাস করে রাখা হবে। আরেকটা হচ্ছে তোমার গায়ের জামার সাথে আরেকটা হচ্ছে এই যে দুটো ড্রেস আমার জন্য আনা হয়েছে। কিন্তু জানো
জানতাম না যে আসবে, যে তার পছন্দ মতো নিয়ে আসছে। আমরা তো কিছু বলতে পারবো না, তার পছন্দ খারাপ না, আমাদের চাইতে তার পছন্দটা আরো অনেক সুন্দর, তাই না? তো এটার ওড়নাটা অনেক সুন্দর লাগে, মানে এটার চাইতে মানে ক্যাটালগের ওড়নাটা বেশ ভালো লাগে, তাই না? তো এটি হচ্ছে 4 পিস। এটার জামা হচ্ছে এই যে, তো ঋতুটা দেখাইলো না কারণ ঋতুর ঈদ পুরান হয়ে যাবে তার জন্য। তো এই একটা কিন্তু কিনবে না, ঋতুর জন্য আরও কিনবো। তো ঋতু তারপরে দেখাইলো না। তাই না, এটা কোনো গলায় কাজ করা নাই, গলায় কাজ নাই, এটা হচ্ছে হাতা। এই তো আমাদের সারপ্রাইজ, মানে আমি অনেক অনেক খুশি, কারণ আমি কখনো ভাবতে পারি না। আমার অনেক 3 পিস কিনা দেয়, প্রতি ঈদে 4টা 5টা করে 3 পিস লই, বাট কিন্তু মানে এত তাড়াতাড়িও লই না। বাট ঈদের মানে কিনি, কিন্তু ঈদের পরে বানানো হয়, আর আমার রেডিমেড 3 পিস করতে তেমন ভালো লাগে না, এই জন্যই আর কি কিনারাই খেতে ঈদের পরে বানাই। তো এবার ঈদে অনেক আগে নিয়ে আসছে, এই কারণে যে ঈদের দিন পড়তে পারি না তার জন্য। আর এটার ভিতরে আছে একটা জুতা, গেস করতে থাকবে এটা কার হতে পারে। আর এটা হচ্ছে জুতার কালি, এটা হচ্ছে জুতার কালি। এই যে হচ্ছে জুতাটা, স্যান্ডেল। এটা হচ্ছে ঋতুর বাবার জুতা। তো সে যাওয়ার সময় বলে গেছে আমি এক জোড়া পন্স কিনবো, মানে যাওয়া আসার জন্য, বাইরে তাড়াতাড়ি যাওয়া আসার জন্য। তো এটি নিয়ে আসছে, ভালো লাগছে এই জন্য নিয়ে আসছে। পঞ্চায়েত জোড়া কিনতে দিব, পঞ্চ কিনতে যাই, আর যে দাম পঞ্চায়েত এই দাম যা এটি কিনা যায়, তার জন্যই আর কি নিয়ে আসলাম। তো এই তো আমাদের হালকা পাতলা শপিং করলো নাকি। তো ঋতু আর কি দেখাবে, আর ঋতু তো অনেক অনেক বেশি খুশি, কারণ ঋতুর ড্রেসটা অনেক সবাই পছন্দ করছে। তাই বা মানে ঘুম থেকে উঠতে পর দেখাইছি, ওরা তো রাত্রে দেখে নাই, সকালে দেখানোর পর বলতেছে আম্মু ঋতু আপুর ড্রেসটাই অনেক সুন্দর হয়েছে, ঋতুর ড্রেসটাই অনেক সুন্দর হয়েছে। ঋতু অনেক খুশি ড্রেসটাতে। এটা হচ্ছে রুমনাটা, জামা। তোমার মা আমার ওইটা তো এটা না, ওই যে ওইটা এটা তোমার বাবা ফিরে দিয়ে এটা আরেকটা ড্রেসের মনে হয়, একসাথে দিয়ে দিছে। এটা হচ্ছে আমি আমাকে গিফট করেছি ঈদে, তো ঋতুর এখন খুলি। ঋতুর এই গিফট করছে। তো এটা কি দেখি তোমাদের সাথে, আমিও জানি না এটা কি, ঠিক আছে? তো এটার পিছনে অনেক টাকা চলে গেছে, যে এখনো আনবক্স করতেছে, তো আমি জানি না এটার ভিতরে কি আছে। তো দেখি তোমাদের সাথে আমি দেখি। চারটা পারফিউম, এত ছোট ছোট, বাট অনেক এক্সপেন্সিভ। চারটে কি 4 রকম? চারটা এই তো দেখা যায় একটা। তো এই তো ওই চারটা পারফিউম ছিল। এটি কিন্তু ঋতুর বাবা জানে না, এটা ঋতু অনলাইন থেকে নিছে, তাই না? এটি যে কখন ও অর্ডার দিয়েছে তাও আমি জানি না, বাট কখন যে ডেলিভারি ম্যান এসে আমার দিয়ে গেছে সেটাও আমি জানি না। তো বাট এটি আমি দেখানোর জন্য আনতেছি, এই যে এখন আপনাদেরকে দেখানো, তার সাথে আমি দেখানো।
এই তো আমাদের সারাদিন এবার ব্যস্ততার মাঝে জায়গা, কিন্তু বাবু অনেক বিরক্ত করে। বাট ওরা যখন একটু খাওয়ায় জোর করে তখন তাইলে একটু খেলা করে, কিন্তু ওরা যে জোর করে খাওয়াবো ওই সময়টা আমার নাই খাওয়ানোর মতো। আর খাওয়াইতে গেলে 2 ঘন্টা সময় অলরেডি ওর পিছনে চলে যায় না, তাই না? ও অনেক মানে খাইতে চাই না, এখন একটু ঘুমাইছে, তাই ভাবলাম তোমাদের সাথে দেখায় না। তো ও সব কিছু লুটপাট করে ফেলাইবো। এখন যাবো রান্নাঘরে, রান্না করব। রান্নার শেষে আমরা ইফতার করব। ইফতারের শেষে যাব হচ্ছে এটি বানানোর জন্য, বানাইতে দিতে। হ্যাঁ, এটি বানাইতে দিতে যাব। তো কোথায় যাব সেটা তোমাদেরকে দেখানো হবে। ততক্ষণ আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এই তো প্রতিদিনের মতন রান্না করার জন্য নিয়েছি এখানে পোয়া মাছ, আর এখানে আছে পালং শাক। একদম কাঁচা ধুইয়া নিয়ে চলে আসছি। মাছটাও অবশ্য ধোয়া, তো এখন লবণ হলুদ দিয়া মাইখা ভাজা নিব। তো পালং শাক দিয়া পোয়া মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে ওদের জন্য ডিম রান্না করব, কারণ ওরা এই মাছ খায় না। বাট শাকটা খায়, কিন্তু এভাবে রান্না করলে খায় না, শুধু ভাজি করলে খায়। এই তো মাছটি আমি ভাজা বসাইছি, সবটি একসাথে দিয়ে দিচ্ছি। চুলার অবস্থা কী হয়ে গেছে। এই তো আমার মাছটা ভাজা শেষ। আর হচ্ছে যে মাছ রান্নার জন্য মশলাটা যে কষাই নিচ্ছি, আর একটু কষাই নিলে শাকটা দিয়ে দিব। এই যে মাছ ভাজা রাখছি। তো ডিমটা রান্না করার জন্য আমি আলু কেটে নিব কুচি কুচি করে। এই তো মশলাটা একদম ভালো করে কষাইছি, তো শাকটা দিয়ে দিব। জি হ্যাঁ, ফ্রিজে ঠান্ডা পানি রাখছো? আচ্ছা। এই তো শাকটা আমি একটু পানিও দিই নাই, তো এতটি পানি হয়েছে। শাক বলে কথা। এখন মাছটি দিয়ে দিব। এই তো মাছটি দিয়ে দিছি, আর এদিকে হচ্ছে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, নামাই নিয়ে সিদ্ধা নিব। এই তো ডিম রান্না করার জন্য যে মশলাটা আবার এভাবে কষাই নিচ্ছি, আর এদিকে হচ্ছে যে মাছটা হয়ে গেছে, তো আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়া। তোমার ফেভারিট? হ্যাঁ, রাখো রাখো, লাগাতে লাগতো না। পেঁয়াজ পেঁয়াজ তো আলুটা দিয়ে দিব। এই তো আলুটা দিয়ে দিতেছি। তো এখন তাই বা ক্যামেরাটা ধরলো, কারণ ওর ফেভারিট তরকারি তো, তাই। এটা কি রান্না করতেছো? এটা দিয়েই ডিম আলু কুচি কুচি করে কাটতেই তোমাদের। ও ওটা কি আব্বু মাছ? তোমার আব্বুর মাছ। আমি ভাবছিলাম ওইটা আবার ফুটতেছে তো, মানে একেবারে ডিমের মতো। ডাইকে দিব, ডাইকে দিয়ে কষাইয়া দাঁড়া দাঁড়া দাঁড়া। ওই তোমার বাবা মনে আয়সা করছে, রাখো যাও। এই তো আমার ডিম তরকারি রান্না শেষ। আর এদিকে হচ্ছে ঋতু ওই যে চুলাটা একটু পরিষ্কার করতেছে। ঋতু বললাম মাঝখানে পরিষ্কার করে দিই, ওই যে ঋতু পরিষ্কার করতেছে। চুলা মিসমুস আছে এমনি না। এই যে আমার চুলার নিচেও একদম ক্লিয়ার চুলাই। তো প্রতিদিনই মুছি, তো আজকে বললো আমি মুছে দিই, তো মুছে। ও তো ছোট মানুষ, আমার লাগে যেটুকু পারে ততটুকু আমাকে সাহায্য করে। তো এই যে চলে আসছি ইফতার নিয়ে। আর কিছু আস্তে আস্তে আম্মু হচ্ছে কাটতেছে, সময় নাই, আর মাত্র 2 মিনিট আছে, এর জন্য। এই তো আজান দিয়ে দিছে, এখন আমরা শরবত নেব। শরবত দিয়ে দ্রাবরে বেতা পেয়েছে তোমার আব্বু। দরজ খাবার মাংসটা ওই বাটি দাও, ময়লা হালাতে।
হ্যাঁ চিনি মাছ চিনি বেশি না দিলে মজা লাগে না আমার এক গ্লাস দিয়ে শরবত আজকে আমার বাবা ঘুমাই রয়েছে ইফতারের টাইমে না প্রতিদিন 2 টাইম করে টেবিলের ফুড দেওয়া আজকে ঘুমাই রয়েছে আজকে সকালে ঘুমোতে নড়ছে দেরিতে এই জন্য দুপুরে ঘুমাইছে দেরিতে আমরা যে বানানোর উদ্দেশ্যে যাইতেছি এখন বাইরে যাব এদি তো আসো সবটি ব্যাগ ভরবো এই যে আমার বাবা এই যে ঘুম থেকে উঠে গেছে কোথায় যাবা বাবা বাইরে বাইরে যা কি করবা কাজ করবা কি কাজ করবা ও কাজ করবো বাইরে যা এই যে ফ্রিজের উপরে বসা ঋতু আসো আসো এই যে মানসুরা এই যে ঋতু চাবি নিছো লিপ কে টিপ দিবে এই যে বাবু লিপ টিপ দিব ঋতু আম্মু বাই টিপ দিছ এই যে লিপ টিপ দিছে সে হ্যাঁ এই তো আমরা অটো রিক্সায় উঠেছি অন্ধকার রাত্রে এই যে বাবা আমার কোলে ঋতু আমার পাশে মানসুরা আমাদের সামনে ভূত না রাত্রি দেখে দাও আমাদের দেখলে ভয় পাবে সবাই আর এমনিতে অনেক কালো হয়ে গেছে না রোজা থাকতে থাকতে আর কাজ করতে করতে আমরা এই তো আমরা বাসা থেকে চলে আসছি আর এই যে বাবু ফোন কিনে আনছে হ্যালো বলতেছে হ্যালো বাসায় চলে আসছি বলছি এই যে ফোন কিনে নিয়ে আসছে সে এখন ফোন দিতেছে হ্যালো বলো কি জানি বলতেছে ওর ভাষা বুঝি না ওটা ওই বুঝে তাই তো আসলাম রাস্তা অনেক মানে ঠান্ডাও লাগছে আবার গরমও লাগছে না যখন জ্যামে পড়ছে তখন আর ভাল লাগে নাই অনেক বিরক্ত লাগছে এই তো জামা কাপড় বানাইতে দিয়ে আসলাম বাবা মাথায় হাত একটা জামার মজুরি দিতে 1000 টাকা হয় 1000 টাকা একটা জামার মজুরি 3টা জামা বানাইতে দিয়ে আসলাম 3000 টাকা তার মানে 3000 টাকা দিয়ে একটা ড্রেস কিন্তু কিনা যায় তার জন্য আগে ভাগে কিনা যে ইসের জন্য বানাইতে দিয়ে আসার জন্য তাও নেবে না তারা বলছে যে মানে তাদের শেষ নেওয়া শেষ আমাদেরকে কেনা লাগবো মানে আমাদের তো পড়া লাগবে তার জন্যই আর কি আবার দিয়ে আসলাম কিছু করার নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।